আরেকজন বিশ্ব সে যে আমাকে ছেড়ে জন্মের মতো চলে গেছে। জড়িয়ে জগতে কোনো বাবা যদি সন্তান রেখে চলে যায়, কিন্তু ওই জন্ম দুঃখী মা কোনদিন যেতে পারে। জন্ম দুঃখী মা কোনদিন যেতে পারে। বাবা প্রধান্বিত হলে মা সংসার ছেড়ে চলে যায়, কিন্তু জন্ম দুঃখী মা কোনদিন যেতে পারে। যদি তার ঘরে অন্য না থাকে, এই গ্রাম ওই গ্রাম থেকে মাধবগিরি করে নিয়ে এসলো এই সংসারকে লালন পালন। মা দেখো, একটা মা হতে গেলে কত কষ্ট ভেবেছে, কত যন্ত্রণা, কত দুঃখ সহ্য করতে হয়। যদিও জগতের সমাজে যে মায়ের সন্তান আদি হচ্ছে না, হবে না, এই সংসারটার মূল্য নেই। শুধুই ভরে বোঝার মতো খেটে যাবে, কোনো কিছু আপনার বাধ্যতা থাকবে না। প্রমাণ যারা জগতের মাকে হারিয়েছে, যারা পিতাকে হারিয়েছে, যারা পুত্রকে হারিয়েছে, তারাই তো কাঁদে। এবার শীতের রাত্রে গরমে উষ্ণে ঠান্ডা, ও মা, মায়ের এক অঞ্চল ভিজে গেছে, আরেক অঞ্চলকে জড়িয়ে দিয়ে সন্তানকে ঘুমিয়ে আছে। কিন্তু এমন একদিন গভীর রাত্রে ঘুম ভেঙে গেল, বলল সারাদিন কর্ম করবার পরে ঘুমিয়ে আছে, ঠাকুর তুমি আমাকে জগৎ ছেড়ে তুলিয়ে নাও। কিন্তু ওই জনমুখী মা কোনদিন বলে, ঠাকুর জগতে আমাকে রাখ, আমার সন্তানকে নিয়ে নাও, সংসারকে নিয়ে নাও, কোনদিন বলে না। ও কত কষ্ট, যখন সন্তান বড় হয়ে যায় মা, ওই সন্তান যখন ক্ষতি খেতে পারে, ঘরে স্ত্রী আসে, বউ আসে, কত পিতা মাতার ত্যাগের জন্য আমার মতো পরিচয় করতে আসা, তখন ওই বড় বড় জনমুখী মাকে আর দেখে না। ওই মা বৃদ্ধাশ্রমে রেখে আসে, দুটি মায়ের জল ছেড়ে কাঁদি আর বলে, ঠাকুর জগতেই আমি সন্তানকে আমি গর্বিত হয়েছিলাম। সেদিন অবিরত মায়ের নয়নে ঝড় ধরা করেছিল। এবার মা বললেন, মায়ের কেন কাঁদিস, তুই জানতে চাচ্ছিস? অনেকদিন পরে মনে হলো তোর কেমন বুদ্ধি হয়েছে, বুঝতে পারলাম। ও মা বলো তো কেন কাঁদো, কেন রে? তোর আগে যে আমার বিশ্বরূপ বলে একটি সন্তান ছিল, সে যে জগতের মতো ছেড়ে জড়িয়ে জগতে কোনো মা পারে না সন্তান হারানোর দুঃখটি খুশি রাখতে। তুমি প্রতিজ্ঞা করো আর কাঁদ না। বিশ্বরূপ কাঁদিয়ে গিয়েছে, তুইও কোনদিন আমাকে কাঁদিয়ে চলে যাবি, কোনদিন কাঁদিয়ে চলে যাবি বলছে। মায়ের দুটি নয়ন বসিয়ে বলছে, তোমার কাছে আমি মমতি নিতে এসেছি। ওই গ্রামে হরিনাম সংকীর্তন হচ্ছে, গ্রামের সকলে যাবে, আমিও যাব। নিমাই যেতে পারিস, কিন্তু একটু শর্ত, সকাল সকাল ঘরে ফিরে আসি। এবার মায়ের চরণে প্রণাম করে সকল ভক্তদের সঙ্গে নিমাই চলে গেল হরিনাম শুনতে। কিন্তু পূর্ব গগনের বেলা ডুবে যাওয়ার অস্থির হয়ে যাচ্ছে। মা ঠিক নিমাইকে না দেখে পথ পানে চেয়ে চেয়ে কতক্ষণ থাকবে গো। ঠিক পথ মাঝখানে গিয়ে
নিমাই বলে দেই মনের বদনটিতে কর্তব্য আর দাঁড়িয়ে থাকবে। এক সময় ধুলার মাঝে বসে পড়েছে, পার্শ্বদে নিতাই আসে। দূর থেকে মনে করছে নিমাই, নিমাই। নিতাই এসে বলছে, মা আমি তো নিমাই না।